Hi friends, this is Depolina and welcome back to my channel Depolina's Creation. Good morning. তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো কি রান্না করবো আজকে, স্পেশাল মেনু অফকোর্স তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো, আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো। দেখো গাছ, এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম তিনটে কেটে নেবো। বিনস কাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একা হাতে তো ক্যামেরাটা অন করতে অতটা টাইম পাইনি। আর এই দেখো ক্যাপসিকাম সব কটা দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো কুচি কুচি করে কেটে নেব। বিনস অলরেডি কাটা হয়ে গেছে, অনেক বিনস ছিল, প্রায় 500 বিনস ছিল, তো 500 বিনস কাটা হয়েছে। ক্যাপসিকাম 500-র মতোই চারটে হয়েছিল, ওটাও কাটলাম, আর গাজরটাও কাটবই 500-র মতো। তো চলো তিনটেই ভালো করে কুচি করে নেবো। আশা করি তোমরা বুঝতেই পারছো গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে কী হবে। হবে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। তো সব ভেজিটেবলই দেবো এর মধ্যে, আর কাজু, কিশমিশ, ঘি, গরম মশলা, গোটা গরম মশলা, আর এই গাজর, বিনস, ক্যাপসিকাম এই দিয়ে আমার আজকে ফ্রাইড রাইসের মেনুটা হবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আজকে এত তাড়াহুড়ো লেগে গেছিলো কি বলবো। যতটা পারছি ততটা শেয়ার করছি, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি। আর এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি তোমাদের ভালো, সবাই তো ফ্রাইড রাইস করতে তো জানোই কম বেশি সবাই। তো চলো আমি আজকে ফ্রাইড রাইস দেখালাম, কোনো একদিন বিরিয়ানি তোমাদের দেখাবো। আর পোলাওটা তো হয়তো তোমরা আমার কার্তিক পুজোর ব্লগে দেখেছো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। আমি কোটাকুটি করিনি, মানে কাটাকুটি করিনি আর কি, তারপরে সব বাটাবুটি করব। চিকেন বানাবো, চিকেন কারি বা চিকেন কষা যাই বলো তোমরা, চিকেন কষাই হবে। চিকেন কষা আর ফ্রাইড রাইস হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেন কষায় সব বাটা মশলা দেবো, আর ফ্রাইড রাইস করবো, সব তোমাদের সাথে দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো। আর আমার এইরকম যদি রান্নার রেসিপি তোমরা আরও দেখতে চাও বা ঠাকুর পুজোর রেসিপি, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই দুটোই আমি একটুখানি ভালোভাবে দিতে পছন্দ করি। আর মেকআপের রেসিপিও, মেকআপের কি রেসিপি বলি, মেকআপের ভিডিও তোমাদের সামনে আমি আনার চেষ্টা করবো কিছুদিনের মধ্যেই। তো চলো কেমন টাইপের ভিডিও তোমরা চাও, মেকআপ ভিডিও নাকি ঠাকুর পুজোর ভিডিও না রান্নার ভিডিও, তিনটেই আমি ভালোবাসি করতে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার পাশে থেকো। প্লিজ তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো গাইস, আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করেছি, সকালের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না। চলো আর বেশি বকবক করে লাভ নেই, কী করছি না করছি সবই তোমরা দেখতে পাবে। অনেকগুলো বিনস ছিল, বিনস কাটার সময় তোমাদের দেখাতে পারিনি। আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো গাজর রয়েছে, আর এদিকে দেখো রয়েছে চিকেন রয়েছে, ধুয়ে রেখেছি। আর এগুলো থবো, আর এগুলো কাটবো গাজর। তো গাজরগুলো কেটে হচ্ছে সব কাজ করেছি, কিন্তু স্নানটা আজকে করতে পারি প্রথমবার এরকম হলো, কারণ রবিবার মানে লেট করে ওঠা, 7টার সময় উঠেছি, সব কাজ ছেড়ে জলের কাজ করে কাপড় জামা কাপড় ধুয়ে, বাসন মেজে, ঘর মুছে, ঠাকুরের বাসন মেজে, চিকেনটাও ধুয়েছি জল থাকতে, কিন্তু স্নানের জল তুলেছি করিনি। আর ভাবলাম একবারে 12টার সময় শ্যাম্পু করবো, রান্না বান্না করে। আজকে হবে ফ্রাইড রাইস, ক্যাপসিকাম, বিনস, কাজু, কিশমিশ, ঘি, আর এই দেখো পিওর বাসমতি চাল এনেছে, বাসমতি চালের ফ্রাইড রাইস।
এদিকে দেখো গাজর বিনস আর ক্যাপসিকাম আমি একসাথে মিলিয়ে ধুয়ে নিয়েছি, আর এই গাজরও ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম বসাবো, এগুলো ভাজবো। আর ওদিকে ফ্রাইড রাইসের চাল আছে, ওটা ভিজিয়ে রাখবো। এদিকে চিকেন ধোয়া রয়েছে, যেটা ম্যারিনেট করবো। দেখো গাইস, এদিকে শীতের সবজি, এই যে গাজর, হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল আর গোটা গরম মশলা। তো এদিকে দেখো রাইসের চালটা ভেজানো রয়েছে, এদিকে দেখো সব সবজি ভাজা। রাইসের চালটা দেখো কি সুন্দর দেহরাদুন চাল, এটা তো দেখেছো কি সুন্দর বড় বড় চাল দানা। তো চলো ফুটছে, এই চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, এটা সব দেওয়া রয়েছে। এদিকে দেখো এক গামলার উপরে রাইস সেদ্ধ করে রেখেছি। এদিকে এই রসুন টমেটো দেবো, আজকে টমেটো টক হয়েছে, এই কাঁচা লঙ্কা এটা আর এই আদা চাকামিচি করবো। ঠিক যেত, ও তো নিজের মুখে স্বীকার করলো যাচ্ছে না আমার জন্য। আমি জানি না, আমি তোকে চিনি না। ফ্রাইড রাইস এই দেখো জল ছড়িয়ে রেখেছি, এই এক গামলা এইখানে, এক গামলা এইখানে। এদিকে দেখো সব ভেজে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, অনেক কাজু দিয়েছি, কাজু কিশমিশ। চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চিকেনের আলু ভালো করে ধুয়ে রাখা আছে। ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, এই আলুটা ভাজতে বসাবো। এদিকে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচনো রয়েছে। এদিকে দেখো আজকে বেশ ছড়ানো ছিটানো, একবারে গুছিয়ে দম ফেটে যাবে। এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে টমেটো বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়েছি আজকে। আজকে দেখো লেবু দিয়ে মাংসটা ম্যারিনেট করছি, অন্যদিন টক দই দিয়ে আজকে লেবু দিয়েছি, করলাম না, আর টমেটো দিয়েছি। চলো দেখো গাইস, চিকেনটা কষানো হচ্ছে। এই দেখো গাইস, চিকেনটা কষানো হচ্ছে, বাটা মশলা দিয়েছি, টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এদিকে আলু ভেজে রেখেছি, ধনেপাতা দিয়েছি, মিক্সিতে জল আছে ধুয়ে দিয়ে দেবো। চিকেনটা কষানো হোক, চলো। দেখো গাইস, চিকেনের লুকটা দেখো। এদিকে চিকেনের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, দেবো। কালার এসে গেছে, বাটা মশলা দেখো। দেখো গাইস, এদিকে ফ্রাইড রাইস 2 গামলা হয়েছে, এক গামলা এখানে আর এক গামলা রান্নাঘরে আছে। আর এই দেখো চিকেন আর গাইস, এদিকে সব পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমি এই বড়মশাই দিয়েছি পুজো,
তোমাদের দাদা ভাই দিয়েছে বাবা কার্তিক মাস সরস্বতী ওদিকে বাবা লোকনাথ মা কালী আছে, ওদিকে দেখো পুজো দিয়ে দিয়ে দেবো। তো দেখি স্নান টান করা আমার কমপ্লিট। এই দেখো চুল হচ্ছে চপচপে ভিজা, পিছন দিয়েছি আর সামনে দিয়েছি। দেখো কালকে রাতের কাজও এখনো তো স্নান টান কমপ্লিট। ওই দেখো প্রচুর প্রচুর জামা কাপড় মেলা, সামনের থেকে দেখাতে পারছি না। ওই দেখো প্রচুর জামা কাপড় মেলা গাড়িতে। এদিকে দেখো হাঁড়িতেও ফ্রাইড রাইস রয়েছে। এদিকে দেখো গ্যাস ট্যাস সব একদম নিট অ্যান্ড ক্লিন মোছা। এতগুলো বাসন বালতিতেও সব মাজা, বালতিতে বাসন মাজা, এগুলো সব মাজা, এগুলো সব পরে আর কি করবো মেলবো। গ্যাস ফ্যাস সব মোজা, সব বাসন মাজা রয়েছে। ওদিকে হাঁড়িতে শুধু রয়েছে ফ্রাইড রাইস। আর এদিকে ঘরে দেখো তোমার দাদা ভাই জল ফুল দিয়ে দিয়েছে তুলসী তলায়, সেটা একটু দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হয়েছে আর কি, তাড়াহুড়ো করে। আর এদিকে দেখো চিকেন আর ফ্রাইড রাইস হয়েছে, এই হচ্ছে আমাদের মেনু। আর মিষ্টি এই করেছি তাড়াহুড়োতে, আর কি করবো বলো। দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। ওই যে ওদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে আর আমি খাচ্ছি, আর এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর আমার ভাসুরকে দিয়ে এসেছি ওই ঘরে। ভাসুরকে নিয়ে একটু লজ্জায় পায় বসতে, ক্যামেরার সামনে আসতে তো খুবই লজ্জা পায়। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের খুব ভালো লেগেছে, আমার হাতের রান্না সবাই ভালো খায় এই বাড়ি। তো ফ্রাইড রাইস চিকেন কষাটা জাস্ট অসাম ছিল, এটাই বলার ছিল আর কিছু না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর মিষ্টি কি খাবো, এই দেখো কি মিষ্টি, দেখো গোলাপ জামুন। তো এটাও আমরা খেয়ে নেবো, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে। এখন মিষ্টি খেয়ে আমরা একটা লম্বা ঘুম দেবো, তারপরে উঠে সন্ধে দেবো। তারপরে কি করব না করব দেখা যাক। তো চলো, রাতের খাবারটা শেয়ার করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি বন্ধুরা। তো চলো। আর স্নানের পরে দেখেছো কি জামা কাপড় মেরেছিলাম, আবার ওই শাড়ি ফাড়ি সব ধুয়ে দিয়েছিলাম, ওগুলো সকালের জামা কাপড় ছিল, সেটা দেখিয়েছি। আর এগুলো হচ্ছে দুপুরেরটা। তো এটাই ছিল ব্যাপার। আর এইদিকে দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাই খেলছে হচ্ছে পাবজি। সন্ধেবেলায় পাবজি খেলছে, ছুটির দিন রবিবার আরও খেলে, এমনি দিনও খেলে, ছুটির দিনও খেলে। তো চলো এটাই বলার ছিল। আর 25 ডিসেম্বরে কেক এনেছিলাম, একটা কেক কেটেছি। সেই কেকটা কী কেক এনেছি, রেড ভেলভেট কেক, সেটাও তোমাদের সাথে দেখাবো। কেক আমি বানাতে পারি, আগেরবার যেমন বানিয়েছিলাম। আর ইউটিউব না করলে দেখছি বেশি ভালো ভালো কিছু হয়। যাই হোক, আগেরবার বানিয়েছিলাম, শেয়ার করতে পারলাম না, এবার বানাইনি, ইউটিউব করি আর বানাইনি, কিনে কেক আনো। ঠিক আছে, একদিন কেক বানানো তোমাদের সাথে শেয়ার করবো। কেকটা কিন্তু আমি ভালোই বানাই, বাড়ির সবাই বলে, মুখে বলছি না গাইস। সন্ধে দিয়েছে তো তাই ধুনো চলছে আর কি। তো চলো, ও হচ্ছে পাবজি খেলছে, ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কেমন ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমার লং ভিডিওগুলো দেখো, আমার শর্টসগুলো দেখো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমার পাশে থাকতে হবে। তো চলো, ইদানিং দেখছি যে কি বলবো, আর একটা কথা জানো তো, সবাই আর কি স্বার্থপর, বুঝলে, কাজ মিটে গেলে সব স্বার্থ ফুরিয়ে গেলে এই হয় আর কি। আর কিছু বলবো না, চলো এই নিয়ে আর বেশি বকবো না, কেন বললাম পরে বলবো একদিন। তো চলো, নিজে স্বার্থপর হোক, আমি বাবা তো স্বার্থপর হতে পারি না, আমি সবার হেল্প করি। তো এদিকে দেখো হ্যাপি ক্রিসমাস সবাই। দেখো এই রেড ভেলভেট কেকটা আনা হয়েছে, এই দেখো তোমাদের দাদাভাই রেড ভেলভেট কেকটা এখন কাটিং করবে। তো চলো রেড ভেলভেট কেকটা ও কেটে নিই। কেমন লাগছে রেড ভেলভেট কেক, এটা কিন্তু সব নিরামিষ কেক, তাই হচ্ছে বিছানায় নিয়েও কাটছে। আমি বলছিলাম কাটতে হবে না, বিছানায় বলছে কেন, নিরামিষ পরিষ্কার। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ও এখন কাটিং করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এই হচ্ছে রেড ভেলভেট কেকের বেসটা, এটা উইনকিসের বেস কেক, খেতে ভালো হয় এগুলো। বেকারি কেকগুলো, হ্যাঁ বেকারি কেকগুলো ক্রিসমাসে মানে এগুলো কি বলতো কোয়ালিটিটা ভালো না, তার জন্য আমি ভাবলাম খাবো তো 25 ডিসেম্বরে, 25 ডিসেম্বর ক্রিসমাসের জন্য কেক, তার একদিন খাবো তার আবার দিছে, তাই জন্য এই কেকটাই আনলাম। তো চলো কেকটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। ওই ঘরে 4 পিস দেবো আর আমরা খাবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা তো আর বেশি করে এগোবো না, খুবই শর্ট হলো ভিডিওটা, জানি চেষ্টা করবো একটু বড় বড় ভিডিও দেওয়ার। হ্যাঁ আর একটা কথা, 25 ডিসেম্বরে কেক কেটেছো আর কি কমেন্টের মাধ্যমে জানাবে, আর ঠিক কোথায় ঘুরতে গেছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ব্লগ আসছে, তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
আর একটা কথা যেটা বলছিলাম, ওই আর কি, মানুষের স্বার্থ যখন থাকে তখন মানুষ আপন মনে করে। সবাই বলছে না, কিছু কিছু মানুষ, তাই জন্য এখন বুঝে শুনে সবার সাথে মিশতে হবে আমার। তো যাই হোক, এটা কেন বললাম পরে তোমার সাথে একদিন কোনো একদিন শেয়ার করবো। তো আমি খুব তো এটা নিরামিষ কেক, আগেও বললাম, এই জন্যই পেছনে কাটা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করতে ভুলো না, তাহলে আমার সব নোটিফিকেশান চলে যাবে।